শুধু থিওরি পড়লে হবে না, তোমাদের থিওরির সাথে সাথে কিন্তু তোমাদের কোশ্চেন প্র্যাকটিসও জরুরি। আজ কিন্তু আমি যা কোশ্চেন নিয়ে এসলাম তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায়ের এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে গেলেই কিন্তু তোমরা সমস্ত পরীক্ষায়, যেমন প্রথম পরীক্ষায় এবং তোমাদের আগামী যে আগত টেস্ট পরীক্ষার সমস্ত পরীক্ষায় কিন্তু তোমরা প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের থেকে কিন্তু এই শর্ট কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে। এর বাইরে থেকে কিন্তু তোমাদের কোনো শর্ট কোশ্চেন হয় না। আমি কিন্তু প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে সমস্ত খুঁটিনাটি শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের জন্য নিয়ে এসছি। এর ভিতর থেকে কিন্তু তোমাদের এসিকিউ এবং এমসিকিউ টাইপ কিন্তু কোশ্চেন হয়। আজকের এই কোশ্চেনগুলো করে গেলেই কিন্তু তোমাদের আর এই পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের দিকে ফিরে তাকাতে হবে না শর্ট কোশ্চেনের জন্য। চলো দেখা যাক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলো কি কি আছে। প্রথমে আছে বায়ুমণ্ডলের সবচেয়ে সক্রিয় স্তর কোনটি? এটি হবে ট্রোপোস্ফিয়ার। এটি এসিকিউ ও এমসিকিউর মধ্যে দুটোতেই দিতে পারে। 2 নম্বরে আছে বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে তার নাম কি? তার নাম হলো ট্রোপোস্ফিয়ার। 3 নম্বরে আছে বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? এটি হবে ট্রোপোস্ফিয়ার। 4 নম্বরে আছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? এটি হবে আয়নোস্ফিয়ার। 5 নম্বর কোশ্চেন আছে বায়ুমণ্ডলের ওজোন স্তর সৃষ্টির হবার কারণ কি? বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হবার কারণ কি? এটি হলো আলোক রাসায়নিক বিক্রিয়ার ফলে কিন্তু বায়ুমণ্ডলের ওজোন স্তরের সৃষ্টি হয়। 6 নম্বর কোশ্চেনে আছে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কিন্তু দিতে পারে। এটা হবে ডপসন এককে। 7 নম্বরে আছে কয়েকটি গ্রিনহাউস গ্যাস এর নাম লেখো। তোমরা কিন্তু বই পড়লেই এইগুলো কিন্তু তোমরা চোখের সামনেই দেখতে পাবে। কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম হলো মিথেন ও জলীয় বাষ্প CO2। এবং দিতে পারে কোনগুলো গ্রিনহাউস গ্যাস না, সেরকমও কিন্তু তোমাদের কোশ্চেন দিতে পারে। 8 নম্বর আছে গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য সর্বোচ্চ দায়ী গ্যাসটির নাম কি? সর্বোচ্চ দায়ী গ্যাসটির নাম হলো CO2। 9 নম্বর কোশ্চেনে আছে কয়েকটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। কয়েকটি জীবাশ্ম জ্বালানি বলতে তোমরা কয়লা, পেট্রোল, ডিজেল এগুলো তো সবকটাই জীবাশ্ম জ্বালানির মধ্যেই পড়ে। 11 নম্বর কোশ্চেন আছে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কোন গ্যাস বৃদ্ধি পায়? এটি হবে CO2। 12 নম্বরে আছে জ্বালানির তাপন মূল্যের SI একক কি? কেজি পার গ্রাম। 13 নম্বর কোশ্চেনে আছে সৌরকোষে কি ব্যবহার করা হয়? সৌরকোষে কি ব্যবহার করা হয়? এটি হবে অর্ধ পরিবাহী কিন্তু সৌরকোষে ব্যবহার করা হয়। 14 নম্বর কোশ্চেনে আছে LPG গ্যাসের মূল উপাদানের নাম কি? LPG গ্যাসের মূল উপাদান হলো বিউটেন। 15 নম্বরে আছে বায়োমাস কি? এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়োমাস হলো তোমাদের প্রাণীজ বা উদ্ভিজ্জ বজ্র পদার্থ। 16 নম্বরে আছে বায়োমাসের মূল উপাদান কি? বায়োমাসের মূল উপাদান হলো মিথেন। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে আছে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে, এটা হবে কাজে লাগিয়ে তৈরি হয় কি? উইন্ডো মিল। কি হয়? উইন্ড মিল তৈরি হয়। 18 নম্বর কোশ্চেনে আছে বায়ু ফুয়েলের মূল উপাদান কি? বায়ু ফুয়েলের মূল উপাদান হলো ইথানল। 19 নম্বরে আছে বায়োগ্যাস উৎপাদনে কি ব্যবহার করা হয়? বায়োমাস উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। 20 নম্বর কোশ্চেনে আছে বায়োমাস সাধারণত মিথেন থাকে কতটা? বায়োগ্যাসে সাধারণত মিথেন কতটা পরিমাণ থাকে? এটি হবে 55%। 21 নম্বর কোশ্চেন আছে পুনর্নবীকরণ শক্তির উৎস কি? পুনর্নবীকরণ শক্তির উৎস হলো বায়োগ্যাস। 22 নম্বর কোশ্চেন আছে কোন গ্যাস পৃথিবীর
ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে, এটি হবে মিথেন। 23 নম্বর কোশ্চেনে আছে সবুজ শক্তি বা গ্রিন এনার্জি কি? এটি হবে যে শক্তি দূষণ ছাড়া পরিবেশের কোনো ক্ষতি না করেই উৎপাদিত হয় তাকে সবুজ শক্তি বলে। 24 নম্বর কোশ্চেন আছে মিথেন হাইড্রেটের সংকেত কি? এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি হবে 4CH4.23H2O। 25 নম্বর কোশ্চেন আছে বায়ুমণ্ডলের কোন স্তরে গ্যাস আয়নিত অবস্থায় থাকে? এটি হবে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কিন্তু গ্যাস আয়নিত অবস্থায় থাকে। এবং শর্ট কোশ্চেনের লাস্ট কোশ্চেন আছে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? ওজোন স্তর কিন্তু বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের ভিতরে কিন্তু অবস্থান করে। এই ছিল তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে। এইগুলো থেকে কিন্তু তোমাদের এসিকিউ ও এমসিকিউ টাইপ কোশ্চেন কিন্তু এর ভিতর থেকেই হবে। এগুলো ভালো করে করলেই কিন্তু তোমাদের পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ে আর এমসিকিউর জন্য ভাবতে হবে না। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। টাটা।